তো ইতিমধ্যে আমরা ইজ লগ ইন মিডলওয়্যারের কাজ শেষ করে নিয়েছি। এ পর্যায়ে আমরা শুরু করব ইজ লগ আউট মিডলওয়্যারের কাজ। সেই জন্য আমি চলে যাচ্ছি auth.js ফাইলে, যেখানে অলরেডি আমরা ইজ লগ ইন মিডলওয়্যার তৈরি করেছি। তো এটাকে আমি জাস্ট কপি পেস্ট করে নিচের দিকে নাম চেঞ্জ করে ইজ লগড আউট, যার সাহায্যে আমরা চেক করব যে ইউজার অলরেডি লগড আউট কিনা, সেটা আমরা চেক করব। ওকে, তো এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে কীভাবে এই জিনিসটা আমরা করব। যদি আমাদের অ্যাক্সেস টোকেন থাকে না, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে ইউজার ইজ লগড আউট, এবং সেক্ষেত্রে আমরা চাইলে কি করতে পারি, পরবর্তী যেটা রয়েছে কন্ট্রোলার বা মিডলওয়্যার, সেটাতে আমরা মুভ করব। দ্যাটস অল। সো এখানে ইম্পর্টেন্ট বিষয় লক্ষ্য রাখবেন আবারও, আমরা প্রথমে অ্যাক্সেস টোকেনটা দেখব সেটা রয়েছে কিনা। এখানে নাম পরিবর্তন করে চাইলে আপনারা এরকম অ্যাক্সেস টোকেনও দিতে পারেন। জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটাও চেঞ্জ করে দিচ্ছি আপনাদের জন্য, অ্যাক্সেস টোকেন, দ্যাটস অল। এবং এক্স্যাক্টলি সেম কাজ কিন্তু আমরা উপরেও করতে পারতাম। এখানে টোকেনের পরিবর্তে অ্যাক্সেস টোকেন, টোকেনের পরিবর্তে অ্যাক্সেস টোকেন, এক্স্যাক্টলি এখানেও অ্যাক্সেস টোকেন দিতে পারি। দ্যাটস অল, ফাইন। তো এখানে লগ আউটের ক্ষেত্রে আমরা কি করতে যাচ্ছি, প্রথমে চেক করব যদি লগ আউট ইউজার হয়ে থাকে সেক্ষেত্রে তো অ্যাক্সেস টোকেন থাকবে না, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি করব, পরবর্তীতে মুভ করব। আর যদি কোনো কারণে অ্যাক্সেস টোকেন থাকে সেক্ষেত্রে আমরা বলবো যে ইউজার ইজ অলরেডি লগড ইন, এই কথাটা আমরা এখানে বলবো। ওকে, তো চলুন সেই কাজটা আমরা এখানে করে নেই। ইউজার ইজ অলরেডি লগড ইন, লগড ইন, এবং এখানে আমি 400 আমি এখানে এরর স্ট্যাটাস কোড হিসেবে সেন্ড করব। দ্যাটস অল, এতটুকু কাজ। আশা করি এখান থেকে আপনারা বুঝতে পেরেছেন আমি যে কাজটা করেছি তেমন একটা কোনো কিছু করতে হয়নি। তো আমরা জাস্ট চেক করছি যে অ্যাক্সেস টোকেন আছে কিনা, যদি থাকে সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে ইউজার অলরেডি লগড ইন, কিন্তু লগড আউট নয়। আর যদি অ্যাক্সেস টোকেন না থাকে সেক্ষেত্রে আমরা পরবর্তী যেটা রয়েছে সেই জায়গায় চলে যাব। এবার এই ইজ লগ আউট যদি আমরা ব্যবহার করতে চাই, এটাকে আমাদের এইখান থেকে কি করতে হবে, এক্সপোর্ট করতে হবে, এবং যে জায়গায় ইউজ করতে যাচ্ছি সেই জায়গায় আমরা ব্যবহার করতে পারবো। তো এটা ইজ লগ আউট আমরা আসলে কোন জায়গায় ব্যবহার করতে পারবো, আমরা চাইলে এখানে দেখতে পারি অথ রাউটারে চলে যেতে পারি। আমরা কখন লগ ইন করতে চাই, যখন ইউজার অলরেডি লগড আউট তখনই কিন্তু আমরা লগ ইন করতে চাইবো, তাই না? সো লগ ইনে যাওয়ার আগে অবশ্যই চেক করে নিতে হবে যে ইউজার অলরেডি লগড আউট কিনা। আর লগ আউটের ক্ষেত্রে আমরা চেক করে নেব ইউজার অলরেডি লগড ইন কিনা। যদি লগ ইন থাকে সেক্ষেত্রে আমরা তাকে লগ আউটের ফাংশনালিটিটা দেবো। ওকে, সো চলুন এবার আমরা এই দুটো জিনিস চেক করি যে লগ ইন এবং লগ আউট এটা কাজ করছে কিনা। আমি যদি আপনাদের কুকিজ দেখাই, এখানে দেখতে পাচ্ছেন কোনো অ্যাক্সেস টোকেন নেই। তো এক্ষেত্রে যদি আমরা লগ আউট করার চেষ্টা করি, আমি সেই জন্য কি করব, লগ আউটের যে ফাংশনালিটি এন্ড পয়েন্ট চেক করার জন্য আমরা এখানে যে কাজটা করতে পারি, এই যে ইউজার লগ আউট অলরেডি রয়েছে, আমি যদি এখানে হিট করি, আপনারা লক্ষ্য রাখবেন অ্যাক্সেস টোকেন নট ফাউন্ড, প্লিজ লগ ইন। সো এখানে আসলে কোনো অ্যাক্সেস টোকেন নেই। এটা কোথায় থেকে এই মেসেজটা দেখাচ্ছে সেটা আমি যদি আপনাদের দেখাই, ইজ লগ আউটে যদি চলে যাই সেক্ষেত্রে আমি আপনাদের দেখাতে পারবো। এই যে এই জায়গায় বলছে অ্যাক্সেস টোকেন নট ফাউন্ড, প্লিজ লগ ইন। তো অবশ্যই আমরা এই মুহূর্তে লগ আউট তো করতে পারবো না। কেন করতে পারবো না? কারণ আমরা অলরেডি লগড আউট, এক্স্যাক্টলি এখানে কোনো লগ ইনই করিনি আমরা। বাট আমরা যদি লগ ইন করি, এখানে লক্ষ্য রাখবেন আমরা যদি সেন্ডে ক্লিক করি, এখানে কি দেখাচ্ছে, ইউজার লগড ইন সাকসেসফুলি। এবার যদি লগ আউট করার চেষ্টা করি সেক্ষেত্রে এখানে বলছে যে ইউজার লগ আউট সাকসেসফুলি। এখানে আমরা যেটা চেক করেছি, ইউজার যদি অলরেডি লগ ইন থাকে সেটাও কিন্তু এখানে দেখাবে। তো এই জিনিসটা দেখানোর জন্য আমি যে কাজটা করতে পারি, অলরেডি নিশ্চয়ই মনে আছে আমরা অলরেডি লগ ইন এবং অ্যাক্সেস টোকেন দেখা যাচ্ছে। আবারও যদি আমি লগ ইনের চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ইজ লগ আউটের যে মিডলওয়্যার সেটা এখানে বলে দিচ্ছে যে ইউজার ইজ অলরেডি লগড ইন। সো পারফেক্টলি সব কিছু কাজ করছে। আশা করি ইজ লগ আউট মিডলওয়্যারের ব্যবহারটা বুঝতে পেরেছেন। এবার আপনারা চাইলে এই ইজ লগ আউট মিডলওয়্যার যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। তো উদাহরণস্বরূপ আমরা ইউজার রাউটারে যদি চলে যাই, এখানে দেখে নিই কোন জায়গায় ব্যবহার করতে পারি। আমরা রেজিস্ট্রেশনের প্রসেস তখনই করব যখন ইউজার আসলে লগড আউট। সো চাইলে আমরা এই কাজটা এখানেই করতে পারি। চলুন সেই কাজটা করে নেই। ইজ লগড আউট, ইজ লগড আউট, আমরা তখনই রেজিস্ট্রেশনের প্রসেস শুরু করব যখন ইউজার আসলে লগড আউট থাকবে। তো সেই জন্য আমার ইজ লগ আউট যেটা আছে সেটাকে এখানে ইম্পোর্ট করে নিতে হবে। চলুন সেই কাজটা করে নেই, ইজ লগড আউট, এবং সেই ক্ষেত্রে কিন্তু এটা পারফেক্টলি কাজ করবে। দ্যাটস সো গুড। এবার চলুন অ্যাক্টিভেট কখন করব, ডেফিনেটলি যখন আমরা লগ আউট থাকি তখনই অ্যাক্টিভেট করব। তো এই জায়গায় আমি চাইলে ইজ লগড আউটটা ব্যবহার করতে পারি। এখানে চাইলে আপনারা আপনাদের ইচ্ছা মতো এবার ইজ লগড আউট মিডলওয়্যার যেইখানে ভালো মনে করেন সেইখানে ইউজ করতে পারবেন। আমরা অথ রাউটারেও কিন্তু ব্যবহার করেছি, নিশ্চয়ই মনে আছে যে আমরা যখন লগ ইন করতে যাচ্ছি মেক শিওর করে নিচ্ছি ইউজার অলরেডি লগড আউট। আমরা যখন লগ আউট করতে যাচ্ছি মেক শিওর করতে যাচ্ছি যে ইউজার অলরেডি লগ ইন করা আছে, এবং সেই জন্যই আমরা লগ আউট করতে যাচ্ছি, তাই না? তো আশা করি এতটুকু বিষয় নিশ্চয়ই আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন।